আজকে বানাচ্ছি বেঙ্গলি স্টাইলের মাটন কারি, যেটা খুব ইজি প্রসেস, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মাটনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে কিছু মশলা দিয়ে মেখে রাখবো। মশলার মধ্যে ফার্স্টে আমি দই দিয়ে দিয়েছিলাম 3 চামচ, তারপরে নুন 2 চামচের মতন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য, বেশ দেখতে ভালো লাগে। সাথে দিয়েছিলাম সর্ষের তেল, আর বেশ অনেকটা পেঁয়াজ কুচা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর আদা রসুন পেস্ট দিয়েছিলাম 2 চামচের মতন। এরপর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা থাকলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, যেহেতু মাটনটা অনেকটা টাইম লাগে রান্না করতে। 2 ঘন্টা রেস্ট থাকার পর তারপর আমি কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। ওই তেলেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার একটা ফ্লেভার বেরোতেই আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ওই তেলেই পেঁয়াজ কুচা। এবার পেঁয়াজ কুচাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। এবার টমেটোটাকে ভালো করে কষাতে হবে, যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। মশলা কষানোর সময় আবার করে আমি আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর সামান্য নুন দিয়ে আবার করে কষিয়ে নিয়েছিলাম। বেশ অনেকটা কষানোর পর এরপর ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ভালো করে মাংসটাকে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর মাঝে মধ্যে একটু চেক করব যাতে নিচে না লেগে যায়। বেশ অনেকটা কষানোর পর দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে। কড়াইতেই মাংসটা মোটামুটি 85% রান্না হয়ে গেছে। তারপর আমরা প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, যাতে আরও তাড়াতাড়ি জিনিসটা কমপ্লিট হয়। আর ভেজে রাখা আলুগুলো প্রেসারের মধ্যে দিয়ে দেব, সামান্য জল দেব, খুব বেশি ঝোল করব না, যেটা ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায়, এরকমই ঝোল করব। আমার মাটন রান্না রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করো।